আসসালামাইকুম ভাইয়া আপুরা, আজকে আবারও তোমাদের মাঝে হাজির হলাম নদীর কালবাউস মাছের ঝোল নিয়ে। তো রান্নার জন্য আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নিব। তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো এক থেকে দিয়ে দিব। আর মাছটা কিন্তু আমাদের গড়াই নদীর মাছ। এই মাছটা কিন্তু খেতে অনেক মজা, একেবারে নদীর টাটকা মাছ। মাছটা এক পিঠ হয়ে গেছে, তো আমি উল্টিয়ে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। তো সবগুলা মাছই আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। তো মাছ ভাজার তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে আধা ভাজা করে নিব। মশলাটা আমি আগেই করে রেখেছিলাম, এখানে জিরা, সরিষা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার পেস্ট করা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলা মিক্সড করে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলা দিয়ে দিব। দুই থেকে 1 মিনিট আমি নাড়াচাড়া করে তারপর ঝোলে পানি দিব। এবার ঝোলে পানিটা দিয়ে দিব। তো আমার কালবাউস মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নিব। তো এই হচ্ছে কালবাউস মাছের ফাইনাল লুক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।